নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে আমাদের এইখানে বাসন্তী পুজো হচ্ছে আজকে অষ্টমী। আমরা এই ঠাকুর দেখতে বেরোচ্ছি, দু শাশুড়ি হয়ে যাচ্ছি, কিন্তু ওখান থেকে তোমাদের দাদাও যাবে, ওই দোকান থেকে বেরোবে। ও বলে গেছে আমাকে যে এরকম ওখান থেকে আমি যাব। তাহলে বন্ধুরা চলো, তোমরা আমাদের সঙ্গে তোমরাও চলো। কি দেখছো তুমি বাবু, কি দেখছো? বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি, এই যে দেখো আমরা টোটো করে যাচ্ছি, আর আমাদের দল ও আমরা মানে যাচ্ছি, আর ও আনন্দ করতে করতে যাচ্ছে। সারা রাস্তা ও গান করতে করতে যাচ্ছে, মুখে কত রকমের আওয়াজ করছে, ওর আনন্দ কে নেয়। এই যে দেখেছো টাটা দিতে দিতে যাচ্ছে সবাইকে। বন্ধুরা আমরা মণ্ডপে ঢুকে পড়েছি, এই যে মণ্ডপে দেখছি মানে ফাংশন হচ্ছে বাচ্চাদের। এবার আমাদের দল ওইখান থেকে আর সরবে না, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘাড় নাড়িয়ে নাড়িয়ে দাদার সাইকেলের মধ্যে বসে ও খুব আনন্দ উপভোগ করছে। বন্ধুরা এবার বাড়ি ফেরার পালা। আমাদের ঠাকুর দেখা হয়ে গেছে, তাও এখনো একটা ঠাকুর বাকি ছিল, আমরা যাইনি, আমাদের দলের ঘুম পেয়েছে বলে আমরা চলে এসেছি। এই যে নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি উঠেছি হচ্ছে আমি 6টায় উঠেছি, আর উঠেই ঘর টর ঝাঁট দিয়ে বিছানা টিছানা পরিষ্কার করে মানে ঘর মোছা হয়নি এখনও, ঘর মুছবো। আমি এই যে বালতি জল নিয়ে এসেছি ঘর মুছবো বলে। তাহলে ঘরটা মুছি বন্ধুরা, ঘরটা মুছে তারপরে তোমাদের কাছে আসছি। আর বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরোটা দেখো, দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও বন্ধুরা। তাহলে চলো আমি ঘরটা মুছে নিই। এই যে আমি এই যে জল নিয়ে এসেছি, নাতা নিয়ে এসেছি, ঘরটা মুছে নিই। সকালের সমস্ত কাজকর্ম সেরে আমি চা নিয়ে বসেছি।
চায়ের সঙ্গে কি আছে বলো তো? চায়ের সঙ্গে আছে বাসি রুটি। বাসি রুটি হচ্ছে তেল দিয়ে ভেজে নিয়েছি। আমার অসাধারণ খেতে লাগে। আমি তোমার দাদা আর আমি খেলাম। বন্ধুরা তোমরা তো দেখলে আমি চা খাচ্ছিলাম। চা খাওয়া হয়ে গেছে। আমি এবার ভাতের চালটাও ধুয়ে রেখে দিয়েছি। এখনও ভাত বসাইনি। তা আমি কি রান্না করব না করব সব তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তা কি আছে আনাজ দেখি, আনাজগুলো কেটে তারপরে তোমাদের সঙ্গে আমি আবার দেখা করছি। বন্ধুরা এই যে ভাত বসিয়ে দিয়েছি, আমার সবজি কাটা হয়ে গেছে। এই যে এখানে ঝিঙ্গা আর চিচিঙ্গা ঝিঙ্গা নয়, চিচিঙ্গা দিয়ে আলু দিয়ে তরকারি হবে। আর এটা ডোরার হচ্ছে কুমড়ো দিয়ে চিকেন। আর এটা হচ্ছে ডলের সবজি। আর এইখানে আমি ঢেঁড়স আলু ভাজা বসিয়েছি। আর ডাল করবো আর ডিম সিদ্ধ দেবো। আজকের মেনু হচ্ছে এইটা, আর এর বেশি কিছু করবো না। এই যে ঢেঁড়স আলু ভাজা করবো। ঢেঁড়স আলুটা ভাজা নামিয়ে দিয়ে বন্ধুরা আমার রান্না হয়ে গেছে। এই যে ভাত হয়ে গেছে এখানে, আর হয়েছে চিচিঙ্গা আর আলুর তরকারি। এই যে এখানে চিচিঙ্গা আলুর তরকারি হয়েছে। আর হয়েছে ঢেঁড়স আলু ভাজা হয়েছে। আর এখানে ডোরার জন্য চিকেন হবে কুমড়ো দিয়ে। আর হচ্ছে আমার ওইখানে মুসুরির ডাল পেঁয়াজ ফোড়ন দিয়ে হয়েছে। আর পেঁয়াজ ভেজে রেখে দিয়েছি বন্ধুরা আলু সিদ্ধ মাখার জন্য। আর দেখলেই তো ডোরার জন্য চিকেন কুমড়ো দিয়ে হবে। আমি ঘরে চলে এসেছি, টিফিন নিয়েছি, একটা বাসি রুটি, পান্তুয়া আর হচ্ছে ঢেঁড়স আলু ভাজা। আমি টিফিনটা করে নিই বন্ধুরা, তারপর তোমাদের কাছে আসছি। বন্ধুরা তোমরা তো দেখলে আমি টিফিন করছিলাম। আমার টিফিনটা করা হয়ে গেছে। আমি ঘর বিছানা পরিষ্কার করলাম, তারপরে মেঝে পরিষ্কার করলাম, সব ঝাঁট দিয়ে পরিষ্কার করে আমি এখন এসছি ঘরে। আর ডলের এখনও পর্যন্ত মাছটা ভাজা হয়নি, কারণ ডলের মাছটা এখনও ফ্রিজে ছিল তো বরফ কাটেনি বলে ওই জন্য মাছটা ভাজতে পারিনি। আর আমি গ্যাস ট্যাস মুছে সব পরিষ্কার করে এসে ডলের সবজিও হয়নি। ওর মা এই দুটো করে নেবে পরে, কারণ ওর মা এখনও পর্যন্ত নিচে এসেছিলো, এসে টিফিনটা নিয়ে উপরে চলে গেছে, কারণ আমাদের ডল ঘুমাচ্ছে বলে ওই জন্য আসতে পারেনি নিচে। তা ওর মা খেয়ে দিয়ে নিচে আসবে চান করতে, তখন ওর মা মাছটা ভেজে নেবে আর সবজিটা করে নেবে। তাহলে বন্ধুরা আমি এখন একটু রেস্ট করি, রেস্ট করে তারপর তোমাদের সঙ্গে আবার দেখা করছি। বন্ধুরা এই যে কোয়েল উপর থেকে এসে এই যে মাছ ভাজছে, কারণ এই শোল মাছ কালকে তো তোমাদের দেখিয়েছি। আর সবজিটা হয়ে গেছে। আর আমাদের বাড়িতে নতুন একটা অতিথি এসছে। এই দেখো এই পাখিটা আমার দেওরের ঘরে ঢুকে গেছে। এসে দেখো আমাদের বাড়িতে নতুন অতিথি আসছে। কে? এই দেখো কি মায়ের হাতে। কি গো? পাখি কোথাও ধরলা? ধরিনি, ঘরে চলে এসছে রোদের এতে না, ধরা দিয়েছে কি পাখি রে? আমাদেরকে ধরা দিয়েছে। ছাতারে পাখি? হ্যাঁ 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 ছাতারে পাখি, বলছে ঝগড়ুটে পাখি। না না ওই যে ছাতারে তাই মানে তাই ছাদে ঘোরে জানো হ্যাঁ। এই পাখিগুলো। ওই তো ওই পাখিগুলো ঘরের ভিতর ঢুকে গেছে। চিচির মিচির করে। আমার ঘরে না, সাধনার ঘরে ঢুকেছে। তারপরে ওই সাধনার কেউ ধরতে পারে না, আমি গিয়ে ধরলাম, ধরে ওআরএস এর জল খাওয়ালাম, মাথায় জল ঢাললাম। কেন দেখো বন্ধুরা, আমরা কেউ উপরে যাচ্ছি না, আমরা সব নিচে ঘরে দুটো পাখা চালিয়ে বসে আছি। আর এ উপর থেকে এখন ঘুরে আসলো, ও এখন কি করছে, রোদে যাচ্ছে, গিয়ে ধপ করে শুয়ে পড়ছে। ওর শরীরে কি অসুখ, শরীর খারাপ হয়েছে জানি না, ভগবান জানে। ওর কিছুই হয়নি, ও এমনি খুব ছটপটে, খুব চনমনে। ডাক্তারকে বললে, ডাক্তার বললো চনমনে, তাই হ্যাঁ খুব ছটপটে চনমনে। কিন্তু এই যে এই দেখো এসে এক হাত জিভ বের করে হ্যাঁ হ্যাঁ করছে। এবার গরম লেগে গেছে তো, এসে দেখো কি অবস্থা, দেখেছো? এই দেখো পাখিটা উড়ে চলে গেছে। তাকে অনেক মাথায় জল ঢাললাম, তার হাত দিয়ে দিয়ে গায়ে একটু জল দিলাম ভালো করে, ওআরএসের জল খাওয়ালাম। খাওয়ানোর পরে অনেকক্ষণ আমার হাতেই ছিল। তারপরে আমার হাত থেকে উড়ে আর ছোটো ঘরটায় গেল। ছোটো ঘরে গিয়ে তারপরে আমাদের জানলাটা খোলা ছিল, হয়তো উড়ে চলে গেছে, কারণ ঘরে আর নেই। সে মানে শরীরটা মনে হয় সুস্থ হয়ে গেছে অনেকটা, তারপরে ও চলে গেছে।
আর ও আর দেখতে পাচ্ছি না, ঘরে আর নেই। তাহলে মানে থাকলে ঘরে যেখানে হোক ঢুকে থাকতো। সব আমরা কোনা কাঞ্চিগুলো সব খুঁজে খুঁজে দেখলাম, ও নেই, ও উড়ে চলে গেছে। আমাদের ডলকে দেখাবো বলে উপরে ডল, আজকে সকাল 8:30 থেকে ডল ঘুমাচ্ছে, এই উঠলো। আজকে 11টায় চানও হয়নি, কিচ্ছু নয়, এই এখন উঠলো। উঠতে ওর মা এখন চান করাতে যাবে, মানে চান করাতে চলে গেছে, যাবে না, চলে গেছে। বন্ধুরা, ভিডিওটা আর বেশি দূর বাড়ালাম না, এই পর্যন্ত রইলো। কারণ আমাদের এখানে পুজো হচ্ছে তো, রাম পুজো হচ্ছে এখানে, ওই জন্য মাইকটাই চলছে, বেশি দূর আর বাড়ালাম না। আর বন্ধুরা, তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এই বলে আমি আজকের ভিডিও রাখছি। তাহলে আবার আগামীকাল নতুন সকাল, নতুন দিনে আবার একটা নতুন ব্লগ আমি ডোরা আর আমার সংসার নিয়ে আমি তোমাদের সঙ্গে খুঁটিনাটি সব শেয়ার করব। ধন্যবাদ বন্ধুরা।